আজকের ইন্টিগ্রেশন দুটো লক্ষ্য করো, এটা হচ্ছে ইনডিফাইনিট আর একটা হচ্ছে ডিফাইনিট ইন্টিগ্রেশন। তো আমরা প্রথমে ডিফাইনিট ইন্টিগ্রেশন কিভাবে সলিউশন করতে হবে বা সমাধান করতে হবে আমরা এখন তা দেখাবো। তো প্রথমে দেখো, এখানে যে কাজটা করতে হবে, এক্সটাকে এই যে এক্স পাওয়ার 5 কে বাইরে কমন নিতে হবে। ডিএক্স এক্স পাওয়ার 5, দেখো এক্স পাওয়ার 5টাকে লিখলাম, এরপর আবার এক্স পাওয়ার 5 লিখলাম, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট। এখান থেকে যদি এক্স পাওয়ার 5 নেই, তাহলে কমন নেই, তাহলে এখানে একটা 1 থাকে। আর এখানে যেটা থাকে, এই 1-এর পরিবর্তে আমরা এক্স পাওয়ার -5 লিখতে পারি। সেকেন্ড ব্র্যাকেট 1/5। এখন এক্স পাওয়ার 5 যদি বাইরে আসে, এই 5 কাটা গেলে এক্স বাইরে আসে, আমাদের বাইরে আসছে শুধু এক্স, তাহলে এক্স 6 হয়ে গেল। দেখো, এই এক্স যখন বাইরে আসবে এই সেকেন্ড ব্র্যাকেট, তখন এর সাথে এর একটা সম্পর্ক আছে, এটার সাথে এটা কেটে যাবে, যার পরে এক্স পাওয়ার 6 হবে। এবং এখানে যেটা থাকছে দেখো, এক্স পাওয়ার -5 বাই 1/5। এখন যে কাজটা করতে হবে, দেখো আমরা কি করছি, এক্সটাকে কমন নিয়ে এক্স পাওয়ার 5। এখন আমরা এটাকে এই যে ভিতরের এই যে এক্স 1 প্লাস এক্স পাওয়ার 5কে আমরা ধরবো 1 প্লাস এক্স পাওয়ার -5 সমান জেড পাওয়ার 5 ধরতে হবে। কারণ এখানে যদি জেড পাওয়ার 5 ধরি বা বসাই, তাহলে এই জেড, এই 5 কাটা গিয়ে এখানে শুধু একটা জেড থাকবে। এই কারণে আমাদের জেড পাওয়ার 5 ধরা, আমরা শুধু জেডও ধরতে পারতাম। তো এখন দেখো, আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করলে এটা 0, আর এটা 5 সামনে চলে আসলো, এক্স পাওয়ার 6 হলো ডিএক্স। এখানে দেখো, এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এই পাওয়ার 5 চলে আসবে জেড পাওয়ার 4 ডিজেড। এখন উভয় পক্ষ থেকে যে 5 ক্যান্সেল করে দিলাম। তো এটাকে আমরা যদি এইভাবে লিখতে পারি, দেখো ডিএক্স, এই যে মাইনাস ছিল এটা নিচে চলে আসলো, আর এই মাইনাসটা এখানে চলে আসলো ডিজেড। আগে থাকতেই দেখো ডিএক্স বাই এক্স পাওয়ার 5 ছিল, এর পরিবর্তে আমরা এই যে এটা লিখব। এখন আমাদের ইন্টিগ্রেশনটা এরকম হবে, উপরে জেড 4 ডিজেড, এখানে একটা জেড হবে, কারণ আমাদের ডিএক্স বাই এক্স পাওয়ার 6 এর পরিবর্তে আমরা দেখতে পারি এটা, আর এটার পরিবর্তে শুধু জেড হবে, এটার পরিবর্তে শুধু জেড হলো। এখন জেড জেড ভ্যানিশ হয়ে গেল, জেড কিউ। এখন জেড কিউকে ইন্টিগ্রেশন করলে কি হয়, 1/4 জেড পাওয়ার 4 প্লাস সি। জেড এর মান আমরা বসিয়ে দেবো, জেড এর মান 1, এক্স পাওয়ার -5, তাহলে 1/5, তাহলে 4/5 হবে, এখানে 4/5 প্লাস সি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কের সলিউশন। দেখো, এই অঙ্কের সলিউশনটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, দেখো এই অঙ্কের সলিউশন 1 এক্স পাওয়ার 5 4/5 প্লাস সি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কের সলিউশন হয়ে গেল। এরপর আমরা দেখো 2 নম্বর অঙ্কের সলিউশন করব। এই অঙ্কটার সলিউশন দেখো কিভাবে কত সহজ করে সমাধান করা যায় সেটা আমরা দেখব। প্রথমে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বাদ দিয়ে অঙ্কটা সলিউশন করছি। দেখো লন এক্স, খুব সহজ নিয়মে, ডিএক্স। এখন
আমরা লন এক্সটাকে বাইরে রাখছি, লন এক্স ডিএক্স বাই রুট এক্স, যেটা বাইরে রাখতে হয় সেটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হয়, ডি বাই ডিএক্স লন এক্স, এই ইন্টিগ্রেশনটা আবার রিপিট করতে হয়, ডিএক্স দেখো ডিএক্স রুট এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এখন এই লন এক্স থাকছে, লন এক্স থাকলো, তোমাদেরকে একটা সূত্র দেখাই। সূত্রটা কি দেখো, সূত্রটা হচ্ছে এরকম, এখানে cos x dx নিচে sin x, এর অর্থ হলো যদি আমরা সাইনকে ডিফারেন্সিয়েশন করি, এই ডিফারেন্সিয়েশনের মান যদি উপরে থাকে তাহলে আমরা একদম চোখ বুঝে লিখতে পারি, এইটা লিখে দিতে পারি, অর্থাৎ দেখার সাথে সাথে আমরা এটা লিখে দিতে পারি। আবার দেখো এখানে sec স্কয়ার x আছে, নিচে ধরো tan x প্লাস 5 এরকম আছে। তো আমরা এই যে tan x প্লাস 5কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x হয়, নিচের যে সংখ্যাটা ডিফারেন্সিয়েট করলে সেটা যদি dx এর সহগ হিসেবে থাকে তাহলে আমরা চোখ বুঝে লিখে দিতে পারি এটা, এই যে এটা আমরা চোখ বুঝে লিখে দেব। তো ঠিক এরকম যে দেখো এখানে dx বাই x আছে, x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, সেই 1টার সহগ হিসেবে আছে, সেই জন্য আমরা এটা এই সিস্টেমটা আমরা লিখে দেবো 2 রুট এক্স। এই যে নিয়মটা আগে দেখালাম এই নিয়মের অনুসারে, দেখো এই নিয়ম অনুসারে আমরা এটা 2 রুট এক্স লিখলাম। এরপরে দেখো লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স, আবার এই যে ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স এটা আমরা লিখলাম, এটা লিখে ফেললাম। তো এটা এখন দেখো আমরা রুট এক্স রুট লন এক্স, তারপরে এই রুট এক্স এটা কেটে গেল, 2 বাই রুট এক্স ডিএক্স থাকলো। তো এখন আমরা এখানে এক্স লন এক্স দেখো 2 সামনে চলে আসলো, ডিএক্স বাই কি থাকে ডিএক্স বাই রুট এক্স, আবার একটা সিস্টেম চলে আসলো লন এক্স 2, আবার এটা 2 রুট এক্স। তাহলে আমাদের অঙ্কটা এরকম হলো যে 2 রুট এক্স লন এক্স মাইনাস দেখো 2 রুট এক্স লন এক্স মাইনাস 4 রুট এক্স। তো এখানে আমাদের এরকম আপার লিমিট লোয়ার লিমিট ছিল, দেখো আপার লিমিট লোয়ার লিমিট ছিল লন এক্স রুট এক্স ডিএক্স, তাহলে এটা আমরা এইভাবে লিখে ফেলতে পারি 4 1 এটা লিখতে পারি। তো এখন যদি আমরা 4 এখানে বসাই তাহলে 2 হলো, তাহলে 4 লন 4, এই 4 এখানে বসাচ্ছে এখানে হচ্ছে, তারপরে এখানে বসালে 8 হয়ে গেল, কারণ এক্স এর পরিবর্তে 4 বসালে 2 হলো, সেই 2 4 এর সাথে গুণ হলো। এরপরে দেখো এই 1 যদি আমি এখানে বসাই, লন 1 মানে 0, এটা প্রথমেই 0 হয়ে গেল, আর এটা 4 হলো। এখন দেখো এখানে 8 লন 2 লিখলাম, কেন? কারণ এই 4 এর উপর 4কে 2 স্কয়ার করা যায়, ওই পার্টটা সহগ হিসেবে চলে আসলো, 8 হলো, 2 লন 2 হলো, আর এই 8 থেকে দেখো এটা প্লাস 4, তাহলে 8 থেকে 4 বাদ দিলে মাইনাস 4 থাকে। তো এখন আমরা লিখতে পারি যে দেখো এরকম লিখতে পারি, উত্তর অনেক রকম হতে পারে, লন 2 মাইনাস হাফ, এটাও অ্যান্সার হতে পারে, আবার এটাও অ্যান্সার হিসেবে থাকতে পারে। তো বুঝতে পারছো আমাদের সহজ শর্তগুলো জানলে আমরা অঙ্কগুলো ভালো করতে পারবো। তো আজ এই পর্যন্তই।